হ্যালো সবাই, কেমন আছো? সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমার মূল্যবান ভোটটা আমি দিয়েই এলাম। আমার মূল্যবান ভোটটা আমি আজকে দিয়ে এলাম, এই জাস্ট ভোটটা দিয়ে এলাম। তো আজকে ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, তো ভিডিওটা বানালাম একটা কথা বলার জন্য, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে এলাম বা একটা কথা শুনলাম, তার জন্য তোমাদেরকে শেয়ার করতে এলাম। তো কালকে আমাকে একজন কমেন্ট করেছে, যে বলেছে দিদি অপু বিশ্বাসের একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, যে কল রেকর্ডিংয়ে নাকি অপু বিশ্বাস বলছে যে সে নাকি নতুন বিয়ে করছে, তার বিয়ে ঠিকঠাক, তার এঙ্গেজমেন্ট হবে, এরকম কিছু বলেছে। সেটা সত্যি কিনা মিথ্যে ব্যাপারটা একটু আমাদেরকে জানাও। তো প্রথমত একটা কথা বলি, আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে আমাদের এখানে ভোট, তো ভোটের জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না, কারণ আশেপাশে এত মাইক ফাইক চলছিল না, একদম ঠিকঠাক ভিডিও বানাতে পারছিলাম না। তারপরে হচ্ছে যে আমি এরকম কোনো নিউজ এতদিন পাইনি, কোথাও পাইনি এরকম নিউজ। তো কালকেও আমি একটা ইউটিউবের ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম, যেখানে আমি দেখলাম যে অপু বিশ্বাসের একটা কল রেকর্ডিং এরকম। তো এরকম কল রেকর্ডিং অপু বিশ্বাসের কিন্তু আগেরও আছে, যেটা তোমার 2017 সালের পরেরও এরকম একটা কল রেকর্ডিং অপু বিশ্বাসের ভাইরাল হয়েছিল, যেখানে অপু বিশ্বাস বলেছিল সে বিয়ে করবে বা সে দ্বিতীয় বিয়ের প্ল্যান করছে, এরকম কিছু করবে বলে। ঠিক আছে, কিন্তু কল রেকর্ডিংটা এখনকার না আগেকার সেটা আমি কনফার্ম করিনি বা আমি অতটা ডিটেলসে শুনিনি, কারণ এরকম অনেক ভিডিও ইউটিউবে বা ফেসবুকে ঘোরাফেরা করে, মিথ্যাকে নিয়ে ভিডিও বানানো, বাট এটা আমি পছন্দও করি না। আর এই সমস্ত ভিডিওর প্রতি আমার নো ইন্টারেস্ট, আমি কোনো ইন্টারেস্ট থাকি না। কথা হচ্ছে অপু বিশ্বাস তো অনেকদিন ধরে সে সোশ্যাল মিডিয়া থেকে বাইরে রয়েছে। দুদিন ধরে তো বলছি যে অপু বিশ্বাসের এমনিতে কোনো খোঁজ পাচ্ছি না, কোনো খোঁজ পাচ্ছি না অপু বিশ্বাসের। তো সেইখানে দাঁড়িয়ে অপু বিশ্বাসের কোনো রকম কোনো খোঁজ আমরা দেখতে পাচ্ছি না। তো সেইখানে দাঁড়িয়ে আমিও এই মুহূর্তে বলতে পারছি না যে অপু বিশ্বাসের এই ভিডিওটা সঠিক না, এটা ফেক ভিডিও, না এটা এখনকার ভিডিও না আগেকার ভিডিও। কারণ আমার মতে যদি এখনকার ভিডিও হতো, যদি অপু বিশ্বাস এরকম একটা সিদ্ধান্ত নিয়েই থাকে যে সে বিয়ে করবে বা সে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বুঝবে, সেটা তো অ্যাজ এ আমরা অপু বিশ্বাসের ভক্ত হিসেবে খুব আনন্দিত ফিল হওয়া উচিত। কারণ আমরা চাই যে আমাদের অপু বিশ্বাসের একটা নতুন জীবন শুরু করুক, কারণ তার বয়সটা খুবই কম, প্লাস হচ্ছে তার ছেলে ছোটো, তো তার অনেক জীবন, বাদবাকি অনেক জীবন পড়ে আছে। তো সে একটা সুন্দর জীবন বা সুন্দর লাইফ পার্টনার খুঁজে পায়, সেটা আমরা তার ভক্ত হিসেবে অনেকেই চাই। কিন্তু যদি এরকম কিছু অপু বিশ্বাসের নিউজ বা রেকর্ডিং ভাইরাল হয়ে থাকে না কেন, আমি মনে করি যদি অপু বিশ্বাস বিয়ে করবে, ভাই এটা তো আর প্রথম বিয়ের মতো লুকিয়ে চুরিয়ে করবে না, করলে ওপেনই করবে। তো এটা মনে করি আমি অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সবাই জানতেই পারবে অপু বিশ্বাস যদি বিয়ে করে বা সে দ্বিতীয় লাইফ পার্টনার খুঁজে নিলে সে অন্তত তার ভক্তদের অ্যাটলিস্ট জানাবে। তো আমারও মনে হয় না যে এরকম নিউজটা যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে অপু বিশ্বাস বিয়ে করবে, অপু বিশ্বাস বিয়ের এই, আমার মনে হয় একটা ফেক নিউজ। তো এই জন্য আমি ওটার প্রতি ধ্যান দিই। তারপর হচ্ছে কথা, আমি যতক্ষণ না অপু বিশ্বাস তার তার প্রোফাইলে যতক্ষণ অবধি কোনো নিউজ দেয় বা আমি ডিরেক্টলি বা আমার যে সোর্স সেখান থেকে নিউজ পাই, ততক্ষণ অবধি আমি কোনো মিথ্যে নিউজ নিয়ে ভিডিও করি না। কারণ সেটা বুবলিরই হোক, অপু বিশ্বাসেরই হোক, শাকিব খানেরই হোক, কারণ আমার এরকম কিছু কয়েকজন আছে যারা বাংলাদেশ থেকেই আমাকে টুকটাক নিউজ দেয়। তো সেখান থেকেই আমি কিছু কিছু নিউজ তোমাদেরকে দিই। তারপরেও তো অপু বিশ্বাস থেকে যে নিউজগুলো পাই সেগুলো দিই, কিন্তু আমারও মনে হয় না যে এটা সত্যি কিছু, কারণ অপু বিশ্বাসকেই আমরা খুঁজে পাচ্ছি না। তো তার নিউজটা ওটা ফেকও হতে পারে বা ওটা আগের রেকর্ডিংও হতে পারে, আগে 17 সালের পরেও আমরা এরকম অনেক শুনেছি অপু বিশ্বাস ইন্টারভিউ দিয়ে বলেছিলেন করেনি। তো সেটাও হতে পারে, আমি কনফার্ম নই, তাই আমি এরকম নিউজ দিইনি। আমিও এই নিউজটা দুদিন আগে শুনেছি যে অপু বিশ্বাস নাকি বিয়ের পিড়িতে বসে বিয়ে করবে, বাট শিওর না অবধি কাউ সম্বন্ধে এই সমস্ত মিথ্যে কথা বা মিথ্যে ব্লেম দিয়ে ভিডিও বানানোর মেন্টালিটি, মানসিকতা বা ভিউজ কামানোর, পয়সা কামানোর, ডলার কামানোর ইন্টারেস্ট আমার নেই। আমি সঠিকটা নিয়ে ভিডিও করি, সেটা খারাপ হোক আর ভালো, সঠিকটা নিয়ে আমি আলোচনা করতে ভালোবাসি। তাহলে তো আমি অনেক নিউজ দিতে পারতাম, যেমন বুবলির সব বাচ্চাচোদা ভক্তরা বলছে বুবলি প্রেগনেন্ট, মেয়ে বাচ্চার মা হয়েছে, বুবলির বাচ্চাকে শাকিব খান দেখতে গেছে, এরকম নিউজ দিতে পারতাম। তো আমি এরকম নিউজ আমি জানি, এ সমস্ত গল্প শুধু তার ওই আবাল মার্কা ভক্তরাই দিতে পারে, আর কেউ না। তো এই সমস্ত ফেক নিউজে আমি কান দিই না। আমি যতক্ষণ অবধি আসল জায়গা থেকে খবর না পাই, ততক্ষণ অবধি আমি কোনো নিউজের প্রতি কোনো ইন্টারেস্টেড থাকি না। তারপরেও আমার যেহেতু একটু ভোটের জন্য ব্যস্ত, সব থেকে ব্যস্ত থাকে, আমরা তো বাইরে বাইরে ভোট প্রচার করতে যাচ্ছি না, কিন্তু আশেপাশে এত মাইক বাজতো, এত আওয়াজ হতো যে ভিডিওটা করতে পারতাম না, খুব প্রবলেম হতো। ভিডিওটা ওই রাত 9টা 10টার পরে গিয়ে বন্ধ করতো মাইক, আর হয়তো দুপুরবেলা আধ ঘন্টা 1 ঘন্টা বন্ধ রাখতো, এছাড়া সারাদিন মাইক চলতো। তো সেটা তো বন্ধ হয়ে গেল। তো এবার আশা করি অপু বিশ্বাসের বিয়ে হচ্ছে কিনা, অপু বিশ্বাস বিয়ের পিড়িতে বসবে কিনা, বা বুবলির বাচ্চা হয়েছে কিনা, বুবলির কী বাচ্চা হয়েছে, শাকিব খান গেছে না কে গেছে না, সব নিউজ পাবে। কালকে থেকে সব নিউজ তোমাদেরকে দেবো, টোটাল নিউজ তোমরা পাবে, যে কী হয়েছে না হয়েছে টোটাল নিউজটাই পাবে। মিথ্যে নিউজ আমি করি না। আমিও নট শিওর যে এই ভয়েসটা অপু বিশ্বাসের এখনকার, এটা আমি শিওর নই, বাট শিওর হলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আমি ভিডিওটা করলাম শুধু তার জন্য, যে আমাকে জিজ্ঞেস করেছিল ভিডিওটা, যদি একটা কিছু বলো যে অপু বিশ্বাস সত্যি কি বিয়ে করছে কিনা। তো এটা আমিও জানি না, এরকম একটা ভিডিও অপু বিশ্বাসের 2017 সালের পরেও ভাইরাল হয়েছিল, অপু বিশ্বাস বিয়ে করবে বাট বিয়ে করেনি। তো তুমিও যেটুকু জানো আমিও সেটুকু জানি। তো কালকে থেকে আশা করি নো ডাউট তোমাদেরকে সঠিক যে কোনো তথ্য বা কোনো কিছু দিতে পারবো যে আসল ঘটনাটা কী। তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।